গ্র্যাজুয়েশন শেষে হোস্টেল ছেড়ে যখন প্রথমবার মেস বাড়িতে এসে উঠলাম, তখন কেন জানি না সাজ জেগেছিল 3 বেলার খাবারটা এবার থেকে নিজেই রেঁধে খাবো। সেই কোন ক্লাস 5 থেকে হোস্টেলে থাকি, বরাবর রোজকার পদ এক, পদ্ধতি এক, স্বাদও এক। কাজেই সে সময় প্রথম ছাড় পেয়ে মনে হয়েছিল অনেক তো কাটলো বেশার জীবন, এবারে চাল ডাল ফুটিয়ে সেদ্ধ ভাতই না হয় খাবো কদিন। অযথা মেসের রান্না খেতে গিয়ে আর টাকা শ্রাদ্ধ নাইবা করলাম। সেই শুরু। তারপর থেকে কত সুযোগই না এলো, কিন্তু রান্নার বেলায় একা ছাড়া দোকা আর পোষালো না। শুরুটা হয়েছিল খালি আলু সেদ্ধ, ভাত আর ডিম ভাজা দিয়ে। আজও মনে আছে যেদিন প্রথম বাজার থেকে মাছ কিনে এনেছিলাম, সেদিন চারপাশ থেকে কত বন্ধুদের কত পরামর্শই না পেয়েছি। ফোনে মায়ের কাছে টুকটাক পদ্ধতি জেনে খুন্তি কড়াই সামলে গরম তেলে মাছগুলো সবে ছেড়েছি, হঠাৎই রান্নাঘরে এক বান্ধবী এসে বলল, ও মা, এইভাবে মাছ ভাজে নাকি, দেখি খুন্তিটা দে আমাকে। পরপর সে মাছগুলোকে নিপুণ হাতে এপিট ওপিট উল্টো পাল্টে চলে গেল। ফোনের ওপারে মা, আমি রান্নাঘরে দাঁড়িয়ে প্রায় কেঁদে ফেলবো এমন অবস্থা। কড়াইয়ে পড়ে থাকা মাছের টুকরোগুলো কোনোটাই আর সুস্থ দেখে নেই তখন। বেচারি এসে সাহায্য করবার বদলে উল্টে সব পণ্ড করে গেছে। আজ সেসব দিনের কথা ভাবলেও হাসি পায়। আমি বাদে তখন সবাই সর্বজ্ঞানী। রাঁধতে বসলেই কত যে সাজেশন। যাও, সেসব দিন কাটিয়ে ইদানিং একাই রেঁধে ফেলি। মজার ব্যাপারটা হলো, আমার একটা রান্নারও তথাকথিত কোনো রেসিপি নেই। যখন যেভাবে মন চায় একের পর এক কাজ করে যাই। আখেরে পদটা খাবার যোগ্য হলেই হলো। রেসিপি আর শোধাতে আসছে কে?